রিয়াল মাদ্রিদের যন্ত্রণায় এবারে ট্রান্সফার মার্কেটে কোনোভাবেই ঢোকা যাচ্ছে না। 15 বার ইউসিএল ও 36 বার লা লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ যখন 2 মৌসুম ট্রফিলেস থাকে, তখন তৃতীয় মৌসুমে তারা ট্রফি উদ্ধারের করার জন্য ট্রান্সফার মার্কেটে মরণ কামড় দিয়ে মাঠে নামে। পেরেজ এই মানুষটা যখন জোসে মরিনোকে কোচ হিসেবে নিয়ে আসলো, জোসে মরিনো কোচ হিসেবে আসার পরেই ট্রান্সফার মার্কেটে আগুন ধরে দিয়েছে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসার পর জোসে মরিনহো এখন পর্যন্ত ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় নামগুলোকে নিজের দিকে করে নিয়েছে। জোসে মরিনহো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসার পর ডিফেন্সে রিয়াল মাদ্রিদের যে দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতা চিহ্নিত করে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত যে প্লেয়ারগুলো কেনা লাগে সব প্লেয়ার কিনেছে। লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় দুর্বলতা, কিন্তু বর্তমান সময়ে দুই সেরা রাইট এবং লেফট ব্যাক রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে। মার্ক কুকুরিয়া এবং ডামফ্রিজ বর্তমান বিশ্বের সেরা দুই লেফট এবং রাইট ব্যাক। অনেকদিন ধরে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক পজিশনের দুর্বলতা লক্ষ্য করা যায়। এই দুর্বলতা কিন্তু প্লেয়ার না থাকার দুর্বলতা নয়। রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকে যথেষ্ট পরিমাণ ফুটবলার রয়েছে, কিন্তু তারা নিয়মিত রিয়াল মাদ্রিদের হয়ে ইনজুরির কারণে খেলতে পারে না। সেন্টার ব্যাক পজিশনে রিয়াল মাদ্রিদ এই দুর্বলতা কাটানোর জন্য লিভারপুল থেকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতেকে দলে নিয়েছে। নিশ্চিতভাবে বলতে পারি রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক পজিশনে তাদের যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো সেরে ফেলেছে। রিয়াল মাদ্রিদের মতো একটা দল যখন ডিফেন্সের সলিডিটি নিয়ে আসে, তখন এই ডিফেন্সের সলিডিটি মধ্যমাঠ এবং অ্যাটাকিং সাইডেও নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই চেষ্টাতে রিয়াল মাদ্রিদ স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অর্থাৎ বর্তমান সময়ে বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার রদ্রির দিকে চোখ দিয়েছে। এই রিয়াল মাদ্রিদ তাদের মধ্যমাঠ এবং অ্যাটাকিং সাইডে সলিডিটি নিয়ে আসার জন্য স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রির দিকে চোখ বাড়িয়েছে। আপনি মানুন বা না মানুন, রিয়াল মাদ্রিদ যার দিকে চোখ দেবে সেই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদ। অতীত ইতিহাস এটাই বলে। শুধু রিয়াল মাদ্রিদ না, রদ্রির দিকে পিএসজিরও চোখ আছে। রদ্রিকে কেনার জন্য রিয়াল মাদ্রিদ তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে। সেই সাথে অ্যাটাকিং দুর্বলতা কাটানোর জন্য ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে বার্নার্দো সিলভাকে নিয়েছে। রাইট উইঙ্গে রিয়াল মাদ্রিদ আর্দা গুলার ও ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো তরুণ প্লেয়ারদের নিয়ে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা প্রত্যাশা পূরণ না করে সেখানে অভিজ্ঞ বার্নার্দো সিলভাকে নিয়ে এসেছে। রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার থাকার পরেও তাদের অ্যাটাকিং লাইনকে আরো শক্তিশালী করার জন্য তারা আইভরি কোস্টে ইয়ান দিউমেন্ডের দিকে চোখ দিয়েছে। রিয়াল মাদ্রিদ যেভাবে দল সাজাচ্ছে, তাতে আমরা বার্সেলোনা ফ্যানরা একটু হতাশাগ্রস্ত, কারণ রিয়াল মাদ্রিদকে এখনই ইউসিএল এবং লা লিগ শিরোপা দেওয়া উচিত। 2 মৌসুম শিরোপা শূন্য থাকার পর রিয়াল মাদ্রিদ যেভাবে তাদের স্কোয়াডকে সাজিয়েছে, তাতে বলা যায় এই রিয়াল মাদ্রিদ সামনে ফুটবল বিশ্বকে ডমিনেট করার মতো একটা দল সাজিয়েছে। রিয়াল মাদ্রিদের এই স্কোয়াড ফুটবল বিশ্বে আবার ডমিনেট করতে পারবে কিনা আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।